हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি श्रीमद् भागवत गीता पंचदश अध्याय पुरुषोत्तम যোগ श्लोक नंबर 10। उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जनं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा। उत्क्रामन्तम মানে দেহত্যাগ করে, স্থিতম মানে দেহে স্থিত, বা অপি মানে দুটির মধ্যে কোনো একটি, ভুঞ্জানম মানে উপভোগ করে, বা মানে অথবা, গুণান্বিতম প্রকৃতির গুণের প্রভাবে আচ্ছন্ন, বিমূঢ়া মানে মূঢ় লোকেরা, ন মানে না, অনুপশ্যন্তি মানে দেখতে পায়, পশ্যন্তি মানে দেখতে পান, জ্ঞান চক্ষুষা মানে জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞান ও চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। তাৎপর্য: জ্ঞান চক্ষুষ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান ব্যতীত কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান দেহটি ত্যাগ করে অথবা পরবর্তী জীবনে সে কী রকম দেহ ধারণ করে। এমনকি এটিও বুঝতে পারে না কেন সে একটি বিশেষ ধরনের দেহে অবস্থান করছে। এগুলি উপলব্ধি করবার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন, যা সদ্গুরুর মুখারবিন্দ থেকে ভগবদ্গীতা ও তদনুরূপ শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায়। এই সমস্ত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার শিক্ষা যিনি লাভ করেছেন তিনি অত্যন্ত ভাগ্যবান। প্রতিটি জীবই কোনো বিশেষ অবস্থায় তার দেহ ত্যাগ করছে। কোনো বিশেষ অবস্থায় সে জীবন ধারণ করছে এবং জড় প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়েছে কোনো বিশেষ অবস্থায় ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করছে। পরিণামে সে নানা রকমের সুখ ও দুঃখ ভোগ করছে। যারা অনন্তকাল ধরে কাম ও বাসনার দ্বারা মোহিত হয়ে আছে তারা কেন এক বিশেষ দেহে অবস্থান করছে এবং কেনই বা সেই দেহত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে তা উপলব্ধি করার সমস্ত শক্তি হারিয়ে ফেলে, সেটি তাদের বোধগম্য হয় না। কিন্তু যার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়েছে তিনি দর্শন করতে পারেন যে আত্মা দেহ থেকে ভিন্ন এবং দেহ সর্বদাই পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্নভাবে আনন্দ অনুভব করছে। এই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন তিনি বুঝতে পারেন কিভাবে বদ্ধজীব এই জড়জগতে দুর্দশা ভোগ করছে। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা খুব উন্নত হয়েছে তারা জনসাধারণকে এই জ্ঞান দান করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেন।
কারণ বদ্ধজীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা মর্মাহত হন। বদ্ধজীবের কর্তব্য হচ্ছে এই বদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে কৃষ্ণ চেতনা লাভ করা এবং জড় জগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে অপ্রাকৃত জগতে প্রত্যাবর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।